এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের কার্যালয়। হঠাৎ একদল তরুণ আমরা স্থানীয় পরিচয় দিয়ে পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জির রুমে ঢুকে পড়েন। এরপর তারা পরিচালককে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দেন। 30 সেপ্টেম্বর সিসিটিভির ফুটেজে দেখা যায়, এক পর্যায়ে পরিচালক মাউশির মহাপরিচালককে ফোন করার জন্য মোবাইল ফোন হাতে তোলেন, কিন্তু ওই তরুণেরা তাকে ফোন করতে বাধা দেন। এক পর্যায়ে চাপের মুখে অধ্যাপক ব্যানার্জি কার্যালয় থেকে বের হয়ে যান। এরপর ওই তরুণেরা কার্যালয়ে তালা দেন। এই তরুণেরা সাবেক যুবদল নেতা আবুল কালাম আজাদের অনুসারী বলে অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনায় আবুল কালাম আজাদ সুইটকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ ও যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, 30 সেপ্টেম্বর রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে অবৈধভাবে তালা ঝোলানো, পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জিকে প্রাণনাশের হুমকি প্রদান এবং তাকে অফিস থেকে বের করে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হলো। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি কেন্দ্রীয় দফতরেও পাঠানো হলো। জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ওরা কেউ আমার লোক না, তারা সাধারণ ছাত্র জনতা, তারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এতে আমার সমর্থন ছিল। এদিকে অফিস থেকে বের করে দেওয়া হলে মাউশির আঞ্চলিক পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জি বিষয়টি বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে জানান। বিভাগীয় কমিশনার বলেন, যারা ওই কর্মকর্তার দফতরে গিয়েছিলেন তারা কেউ শিক্ষার্থী নয়, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। এভাবে আইন হাতে তুলে নিয়ে কাউকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করা যাবে না, এই বিষয়ে কোনো ছাড়ও দেওয়া হবে না।